নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখলাম যে সন্দীপ হঠাৎ করে কলকাতা গেল। ঠিক আছে, কলকাতা গেল এবং সেখানে দেখলাম সকালবেলা বেশ যেরকম এটা এটা খুব নর্মাল একটা, আমরা যেরকম দেখি যে মানে আগে, এখন না অনেকটা কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আগে ধরুন 7টাতেও কেউ যদি অফিস যেত, সকালবেলা ভাত টাত খেয়ে তারপরে যেত, বাড়িতে রান্না বান্না সব হয়ে যেত, মানে ভাত খেয়ে অফিস যেত, এরকম একটা ব্যাপার। তো সেইটা কিন্তু সন্দীপের ভিডিওতে এখন দেখা যায়। ঠিক আছে, মোর মা সকালবেলাতে রান্না করে দেয় একদম 7টা 8টার সময়। তো এইটা তো আমরা ছোটবেলাতে তো এরকমই দেখেছি। ঠিক আছে, যে একদম সকালবেলা ধরুন কোথাও বেরোনো, বাবা অফিস যাচ্ছে বা কিছু, সকালবেলায় রান্নাটা হয়ে যায়। তো এদের ক্ষেত্রেও সেটা দেখলাম যে সন্দীপের সকালবেলা ওর মা রান্না করে দিয়েছে, ও খেয়ে দিয়ে তারপরে কলকাতা গেল। তো সেখানে কলকাতা মানে কলকাতা হাইকোর্টে গেল। তো হাইকোর্টে বললো কিছু কাজ আছে, তো সেই কাজটা করলো এবং তারপরে সে গেল কোথায় না, আমি এখানে প্রপার নাম নিচ্ছি না, একজন ভালো মন্ত্রী, আমরা সেখানে গেল। তো এটা বোঝা গেল যে ওইখানে ওই যে পাসটা ও পেয়েছে, মানে ওখানে যাওয়ার, কারণ ওটা তো বড় বিশাল বড় একটা হোটেলে হচ্ছিল, ওখানে নিশ্চয়ই সবার এন্ট্রি ছিল না। তো এন্ট্রি পাসটা ও ডেফিনেটলি, যেটা মনে হলো, যে ওই সমাজসেবী ম্যাডামের কাছ থেকেই পেয়েছে। তো যাই হোক, এই সুযোগে একবার দেখাও হয়ে গেল। কারণ এনারা হচ্ছেন ভিআইপি, তো এনাদের তো মানে আমাদের মতো সাধারণ মানুষদের তো দেখা সাক্ষাৎ পাওয়া খুব মুশকিল। যাই হোক, দেখা সাক্ষাৎ হয়ে গেল। তারপরে সে ফিরে এলো বাড়িতে মিষ্টি নিয়ে, তারপরে বললো বিশাল সুখবর, আমি কনফার্ম হয়ে গেছে যে কৃষাণু আমার কাছেই থাকবে। ঠিক আছে, এরপরে সে আচ্ছা, একটা কথা আমি এ প্রসঙ্গে একটু বলি, সেটা হচ্ছে সন্দীপের মায়ের বোধহয় সুগার আছে, তাই তো। তো রাত্রিবেলাও দেখলাম তিনি ভাত খাচ্ছেন, দিনের বেলাও সম্ভবত ভাতই খান, প্লাস মিষ্টি। ঠিক আছে, মিষ্টি দেখলাম সন্দীপ যখন সন্দেশ খাওয়াচ্ছে, মাকে খাওয়াচ্ছে অনেকটাই। অ্যাকচুয়ালি সুগার এমন একটা রোগ না, এটা বলা উচিত না, মানুষের সব কিছু শেষ করে দেয় ধীরে ধীরে। এবং এটা যদি খুব কেয়ারলেসভাবে নেওয়া যায় তাহলে কিন্তু ফিউচারে গিয়ে অনেক বড় বড় ক্ষতি হয়ে যেতে পারে। হঠাৎ করে মানে অনেক কিছু হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, এমনকি চোখের নার্ভ শুকিয়ে যেতে পারে, চোখের ভিশন চলে যেতে পারে, এরকম অনেক কিছু হয়ে যেতে পারে, শুধুমাত্র যদি সুগারটাকে কন্ট্রোল না করা হয় বা খাওয়া দাওয়ার মধ্যে সেই জিনিসটা না আনা হয়। কারণ সন্দীপের মায়ের কিন্তু চেহারাটা ইদানিংকালে একটু খারাপ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। হয়তো এই সমস্ত জিনিস চলছে সেটার জন্য, প্লাস বয়স বাড়ছে, আর কৃষাণুর দায়িত্ব, সেটা কি কম দায়িত্ব? কারণ একটা বাচ্চাকে সামলানো, সারাদিন ধরে তার টেক কেয়ার করা, সেটা তো মানে কম মানে পরিশ্রমের কাজ নয়, তাই না? তাই জন্য তার খাওয়া দাওয়াটা একটু নজর রাখা উচিত। এত ভাত বা এত কার্বোহাইড্রেট যেন উনি না খান, সেটা একটু দেখা উচিত। সন্দীপরা তো মাঝে মাঝে রুটিও খায় অবশ্য। যাই হোক, দেখলাম মাকে সন্দেশ খাইয়ে দিচ্ছে। তো তারপরে বললো কৃষাণু ওর কাছেই, মানে ওদের কাছেই থাকবে, একদম কনফার্ম হয়ে গেছে। তো আমার এটাই একটাই কোশ্চেন, কি আজকে কি তাহলে, তো ডেট তো ছিল না কোনো রকম হিয়ারিং, তাহলে জাজ যখন জাজমেন্ট দিল না, তার আগে কি করে কনফার্ম হয়ে গেল যে কৃষাণু ওর কাছেই থাকবে? ঠিক আছে, মানে এটা কেমন একটা লাগছে, এখনো জাজমেন্ট হলো না, এখনো কিছুই হলো না, তাহলে কি করে মানুষজনকে সে বলে দিচ্ছে কৃষাণু ওর মানে সন্দীপের কাছেই থাকবে? অপরপক্ষে টিনার ভিডিওতে আমরা কি দেখলাম না, টিনার ভিডিওতে আজকে কোনো রকম কোনো কিচ্ছু আলোচনা হলো না। মানে ছেলেকে নিয়ে বা সবাই বলছে টিনা হেরে গেল, সন্দীপ জিতে গেল, কিন্তু এই যে হেয়ারিংটা, এটা কি সত্যি হয়ে গেছে? মানে কাস্টাডির হেয়ারিং তো এত তাড়াতাড়ি তো শেষ হবে না আমার যেটা মনে হয়, কারণ এটা তো টাইম লাগবে না, মানে অ্যাটলিস্ট 1 বছর 2 বছর তো লাগবেই। তাহলে জিনিসটা কি এত তাড়াতাড়ি সমস্ত জিনিসটা সমাপন হয়ে গেল? এটাই হচ্ছে জানার বিষয়। আর একটা জিনিস যে টিনা হেরে গেছে, সন্দীপ জিতে গেছে, কারণ এটা হচ্ছে কেসটা হচ্ছে কাস্টাডি কেস। এখানে কিন্তু যদি সন্দীপ জিতেও যায় তাহলেও কিন্তু টিনার কাছে, মানে টিনা বাচ্চাকে নিয়ে যেতে পারবে, কিছুদিন দেখা করতে পারবে, তার কাছে রাখতে পারবে, এরকম নিশ্চয়ই তার কাছে অপশন থাকবে। কারণ বাচ্চার কাস্টাডি নিয়ে যখন তারা কোর্টে গেছে। তো এদের টোটাল ব্যাপারটা কী চলছে সেটা সত্যিই ভীষণ অদ্ভুত। কারণ টিনা আজকে কোনো রকমভাবে ওর সন্তানের কথা বললো না, কোনো কিচ্ছু বললো না, সে শুধুমাত্র একটা বেড়াল দেখালো এবং সেই বেড়ালের দুটো সন্তান হয়েছে দেখালো। তো সেইটা দেখে সে অনেক কিছু হয়তো আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝাতে চাইলো, কিন্তু আজকে ওর ব্লগটা টোটালি ওর সন্তানে কিন্তু কোনো রকম কথা নেই।
এবার দেখুন কৃষাণু কোথায় ভালো থাকবে, আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি কৃষাণু কিন্তু যেখানে আছে সেখানেই ভালো থাকবে, মানে ওর বাবার কাছে বাতকুল্লা যেখানে আছে ওখানে দাদু ঠাকুমা সবাই আছে ওখানেই ভালো থাকবে। টিনার কাছে যদি আসে, টিনা তো থাকে বাপের বাড়িতে, এবারে টিনার ওখানে পরিবেশটাও তো একটু আলাদা, অনেক অসুবিধাও আছে, আনুষঙ্গিক অনেক অসুবিধাও আছে, প্লাস স্কুলের একটা ব্যাপার আছে। এখানে হয়তো বাতকুল্লাতে বা কৃষ্ণনগর বা কোথাও কোথাও স্কুলে ভর্তি হয়েছে, তো এইখানে স্কুলেরও একটা ব্যাপার আছে, সমস্ত কিছু মিলেমিশে কিন্তু কৃষাণুর টিনার কাছে একটু বলতে নেই কষ্টই হবে টিনা এখন যেভাবে থাকে। কিন্তু অপরপক্ষে সন্দীপ ওই বাড়িটা তো ছোটোর থেকে আছে, কাজে ওই বাড়িটায় কিন্তু খুব একটা অসুবিধা হয় না, ওই বাড়িটাতে ওর শেকড় আছে, মানে একদম বাড়িটা পুরো নিজের। তাই ওই বাড়িটাতে ও যে আদর যে ভালোবাসাটা পাবে সেটা কিন্তু মানে আদর ভালোবাসা অবশ্যই ওখানে গেলেও পাবে, কিন্তু এখানে আরেকটু বেশিই যেন পাবে, কারণ এই জায়গাটাও নিজের, এখানে জন্মে থেকে ওই জায়গাটায় দেখছে। আমার সব থেকে অদ্ভুত লাগে ওই বাচ্চাটা একবারও তার মায়ের কথা বলে না, মানে মা, অনেকে ধরুন ওইটুকু বাচ্চা তার মা চলে গেলে সে তো মাকে 24 ঘন্টা খুঁজবে, কোনো কিছু তার ভালো লাগবে না, কিন্তু এক্ষেত্রে কি সে মায়ের কথা একবারও বলে না? এটা কিন্তু সত্যি একটা ভাবার বিষয়। আরেকটা জিনিস আমি এ প্রসঙ্গে বলতে চাই, জানি না কাস্টাডি কেসটা ওটা মিটে গেছে কি না, বা সন্দীপ সত্যি জিতে গেছে কি না, কিন্তু সন্দীপ যেভাবে বললো আমরা জিতে গেছি আমরা জিতে গেছি, এটাকে অবশ্যই ওরা একটা লড়াইয়ের মতো নিয়েছে। কিন্তু যদি টিনা সত্যিকারের ওর বাচ্চাকে ভালোবাসে, আমার মনে হয় সেক্ষেত্রে কোর্টও কিন্তু যদি সন্দীপকেও যদি সমস্ত কিছু দায়িত্ব দেয়, তাহলেও কিন্তু আপনার মানে টিনাকে কিন্তু দেখা করতে দেবে মাঝে মাঝে, বা টিনার কাছে বাচ্চাটাকে নিয়ে যেতে দেবে। এটা কিন্তু মানে হয় কাস্টাডি কেসে নর্মালি। তো এক্ষেত্রে তো আমরা কোনো কিছুই দেখি না, মানে সম্পূর্ণ অন্যরকম। মানে এতদিন যে টিনা গেছে ওখানে, একবারও টিনার মনে হয়নি তার সন্তান কীরকম আছে, কি খাচ্ছে, তার শরীর কেমন আছে, অথচ ও কী করেছে, দিনরাত্রি ঘুরে বেরিয়েছে, বিয়েবাড়ি খেয়ে বেরিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করে বেরিয়েছে, মানে একের পর এক একের পর এক। অ্যাকচুয়ালি টিনা দেখতে গেলে, আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটুখানি ও স্বার্থ নিয়েই ভাবে, নিজের স্বার্থ নিয়ে, সেই জন্য ওকে স্বার্থপর বলাই যেতে পারে। কিন্তু একটা সন্তানকে ছেড়ে সে পালিয়ে গেল, তার ভবিষ্যৎটা একবার ভেবে দেখলো না, তার কি হবে, লোকে আজকে টিনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু সে সব থেকে আগে তার সন্তানকে নিয়ে বেরোতো। আজকে ম্যান্ডির কথা আমার এই প্রসঙ্গে বলতে হয় যে ম্যান্ডি কিন্তু যখন এই জিনিসটা করেছিল পরকীয়া, তখন কিন্তু সে বাবা মানে নিজের সন্তানকে কিন্তু কখনো হাতছাড়া করেনি, সন্তানকে কিন্তু সব সময় সাথে রেখেছিল। কাজেই ও কিন্তু সন্তানটার জন্যই আজকে কিন্তু ওর লাইফে সব কিছু নর্মাল হয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে টিনার তো নিজের সন্তানই ওর থেকে দূরে, মানে ওর টিনার দেখতে গেলে ওর বাপের বাড়ির লোকগুলো ছাড়া আর নিজের বলতে ওর কিন্তু কেউই নেই, মানে একটা সন্তানও ওরা রইল না, যদি সত্যি সন্তানটি মানে কৃষাণু সন্দীপের দায়িত্বে চলে যায়। তাই একটাই বলবো, এখনও খুব বেশি দেরি হয়নি। টিনা যদি চায় সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মানে একদম পরিসমাপ্তি করে ফিরে আসতে পারে, শুধুমাত্র বাচ্চাটার কথা ভেবে। কারণ একটা স্বামী স্ত্রী যখন দুজনে শুধু থাকে সেখানে এই ধরনের ডিসিশন হয়তো নেওয়া যায়, কিন্তু যখন একটা বাচ্চা এসে যায় তখন কিন্তু রেসপন্সিবিলিটি একটা অনেকটা এসে যায়। বাচ্চাটির তো কোনো দোষ নেই, তো সেইখানে বাচ্চাটা ভবিষ্যতে কীভাবে বড় হবে, তার লাইফে আজকে মায়ের যে কমিটা থাকবে, মায়ের যে অভাবটা থাকবে, সেটা কিন্তু ওর ঠাকুমা পারবে না পূরণ করতে, কারণ তারও বয়স হচ্ছে, তার সারাদিন ওই গ্রাম্য পরিবেশে প্রচুর কাজ থাকে, যেটা আমাদের শহরে থাকে না। গ্রামে উঠোন ঝাড় দেওয়া, বাইরের উনুনে রান্না করা, আরও প্রচুর প্রচুর কাজ থাকে, যেটা হয়তো আমাদের শহরাঞ্চলে থাকে না। আমাদের ফ্ল্যাটে আর কইটুকু কাজ থাকে, গ্রামে তো ওর থেকে 3 গুণ বেশি কাজ থাকে। তো সেইগুলো করা, এগুলো করে উনি যথেষ্ট ক্লান্ত হয়ে যান, এবং সেক্ষেত্রে এখন হয়তো বাচ্চাটাকে ওর দাদু হয়তো স্কুলে দিয়ে আসছে, সব কিছু করছে, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু সত্যি কথা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, যেখানে সন্দীপও যদি একা থাকে বা টিনাও যদি একা থাকে। তো বেটার হচ্ছে দুজনে যা কিছু হয়েছে সব কিছু ভুলে টুলে সন্দীপও যদি টিনাকে ক্ষমা করে দেয়, বা টিনাও যদি ক্ষমা চেয়ে ফিরে আসতে পারে, আমার মনে হয় সব থেকে বেটার। কারণ টিনা যে টাইপের ধীরে ধীরে হয়ে যাচ্ছে, ওর কিন্তু ভবিষ্যতে মানে ও কিন্তু চরম একাকিত্বে ভুগবে। কারণ আজকে দাদা বৌদি
আছে, দাদা বৌদি ওর বাবা মা যখন থাকবে না, দাদা বৌদি কতদিন ওকে সাথ দেবে বা দাদা বৌদির সংসারেও কতদিন থাকতে পারবে, সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয়। শুধুমাত্র গায়ের জোর দিয়ে সব কিছু হয় না, বা টাকার জোর থাকলেই সব কিছু হয় না, মনের শান্তিটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। টিনা কি সত্যি মানে এই যে এতদিন গেছে বা কিছু, ও কি সত্যি মন থেকে শান্তি পাচ্ছে, এটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার যেটুকু ঠিক মনে হয়েছে আমি সেটুকু বলেছি, এটা সম্পূর্ণ আমার মতামত। যদি আমি এই মতামতে কাউকে কোনো রকম দুঃখ দিয়ে থাকি তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।